আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে সবসময় আপনি গরু লালন পালন বিষয়ে তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি। তাই আমাদের এই তথ্যমূলক ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সব সময় সব ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই বেল বাটন ক্লিক দিয়ে রাখবেন। দর্শক, আপনি যে বিষয়টি আজকে জানতে চলেছেন, যে 95% খামারি লসের মধ্যে আছে, কিবা তাদের ভুল বা কী কারণে তাদের লস হচ্ছে, লস হওয়ার নানাবিধ কারণ রয়েছে, এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সঙ্গে তুলে ধরব এবং যে 5% খামারি লাভের মধ্যে আছে তারাই বা কীভাবে লাভজনক অবস্থায় আছে বা লাভ করতে পারতেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। যেমন আমাদের দেশে দুই প্রকারের খামারি রয়েছে, একটি হচ্ছে বড় খামারি মানে বাণিজ্যিকভাবে খামার, আরেকটি হচ্ছে প্রান্তিক খামারি মানে গৃহস্থালী পর্যায়ে 2-4টি গরু লালন পালন। এই দুই প্রকার খামারের মধ্যে যে পার্থক্য রয়েছে সে পার্থক্যটি যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলেই বুঝে নিতে পারবেন আপনার খামারের ভবিষ্যৎ কী হবে। এবং আমাদের দেশে বড় বড় খামারিদেরগুলোর কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হয়ে থাকে, কারণ এদের ফার্মিংয়ের ম্যানেজমেন্ট কিছু এক্সট্রা খরচ থেকে যায়, তারপর লেবার খরচ, তারপরে অনেক ঘাসের জমি ব্যবস্থা করতে হয়, কারণ সবগুলো কাজ কিন্তু বড় ফার্মে শ্রমিকের মাধ্যমে করতে হয়। লেবার চার্জ কিন্তু অনেক ব্যয়বহুল একটি খরচ। তাই বড় বড় ফার্মিংদের মানে যারা বাণিজ্যিকভাবে খামার করবেন তাদের কিন্তু উৎপাদন খরচ অনেকাংশে বেশি হয়ে থাকে। এবং আবার যারা প্রান্তিকভাবে গরু লালন পালন করে মানে ছোটো খামারি 2-4টি গরু লালন পালন করে গৃহস্থালীভাবে, তাদের যেন আপনার লেবার চার্জ লাগে না এবং বাড়ির যে বিভিন্ন উচ্ছিষ্ট খাবার বা ফ্রিতে যে খাবারগুলো গরুকে খাওয়িয়ে 2-3টি গরু কিন্তু লালন পালন করা যায়। যেমন আমাদের দেশে প্রতিটি গৃহস্থর বাড়িতে কিছু খড় জমি থেকে আসে, ওই খড়গুলো গরুকে খাইয়ে থাকে, মূলত কিনতে হয় না। এবং কিছু কিছু ঘাসের জমি থাকে, ওই ঘাসের জমি থেকেই কয়েকটি গরু লালন পালন করা যায়, সেগুলোতেও কিন্তু ভাড়া দিতে হয় না এবং নিজেই কিন্তু 3-4টি-5টি গরু লালন পালন করা সম্ভব, সেক্ষেত্রে তার লেবার কস্টিংও দিতে হয় না। তাই একজন প্রান্তিক চাষির চাইতে একজন খামারের উৎপাদন খরচ অনেকাংশেই বেশি। আবার আপনি উৎপাদিত পণ্য বাজারজাত করতে গেলে ওই প্রান্তিক চাষির উৎপাদিত পণ্যের মূল্য কিন্তু বেশি, কারণ যেমন আমি দুধ বিক্রি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনার কাছে যদি প্রতিদিন 100 থেকে 150 বা 200 লিটার দুধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুচরা বাজারে দুধ বিক্রি করতে পারবেন না। অবশ্যই আপনার ধরতে হবে একটি মিষ্টির দোকান, না হলে বড় কোনো প্রতিষ্ঠান, সেখানে কিন্তু আপনার দুধের বর্তমান বাজারে সর্বনিম্ন যে মূল্য রয়েছে সেই দামটি আপনি পাবেন। যেমন আমাদের দেশে সর্বনিম্ন দাম হয়েছে 60 টাকা। বেশি দুধ যাদের কাছে আছে তারা আজও আমাদের দেশে 60 টাকা দরে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছে। এবং যাদের 1-2টি গাভী রয়েছে, বাজারে নিয়ে 10-12 কেজি 15 কেজি দুধ নিজেই বসে বিক্রি করা যায়, সে কিন্তু আজও 80-90 টাকা লিটার দৈনিক দুধ বিক্রি করতেছে। তাহলে দেখেন, আপনি খামারি, আপনার উৎপাদন খরচ বেশি, আবার আপনার দুধের দাম কিন্তু কম, এবং আপনি প্রান্তিক চাষি, উৎপাদন খরচ অনেকাংশেই কম, এবং আপনি যে দুধ বিক্রি করতেছেন একজন খামারির চাইতে প্রায় 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে বেশি মূল্যে। এখানে কিন্তু আপনার উৎপাদিত খরচ পণ্যের বিক্রয় মূল্য কিন্তু মারাত্মক একটি পার্থক্য সৃষ্টি হচ্ছে, আর এই পার্থক্যটুকু লাভ হলেই কিন্তু একজন খামারির লাভবান হওয়া সম্ভব। তাই আপনাদের খামার করার পূর্বে আপনার খেয়াল করতে হবে আপনি যে বিষয়টি উৎপাদন করতে যাচ্ছেন সে পণ্যটি সঠিকভাবে বাজারজাত করতে পারবেন কিনা বা সঠিক মূল্যে বাজারজাত করতে পারবেন কিনা সে বিষয়টি মাথায় রেখে খামার শুরু করা উচিত। এবং এই কম্পিটিশনের মধ্যেও কিন্তু আপনার খামারে টিকে থাকতে হবে এবং লাভজনক খামারি হতে হবে। তার জন্য যে বিষয়টি করতে হবে আপনার হচ্ছে অবশ্যই উন্নত জাতমান নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি যদি উন্নত মানের একটি গাভী তৈরি করতে পারেন, আপনার ফার্মে একটি বকনা বাচ্চা জন্ম হলে সেই বাচ্চাটা যদি বড় করতে পারেন তাহলে কিন্তু 3 থেকে 3.5 লক্ষ টাকা মূল্যের একটি গাভী হয়ে যাবে। আর আপনি যদি উন্নত জাতের একটি ষাঁড় বাছুরও জন্ম হয় সেটাও যদি দ্রুত কিন্তু বড় হয়ে যাবে। 2 বছর বয়সে যদি একটি ষাঁড় গরু বিক্রি করতে যান 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা মূল্যে আপনি যথাযথভাবে বিক্রি করতে পারবেন। সেগুলো কিন্তু সম্ভব হচ্ছে উন্নত জাতমান থেকে। তাই আপনি
আপনি যদি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যদি বাণিজ্যিকভাবে খামার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যাতে মানে আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, যার কোনো বিকল্প নেই। এবং আমাদের দেশে যে 5% লাভজনক খামারিদের কথা বলতেছি, তার মধ্যে 1% খামারি রয়েছে আপনার লাভ করার যে রাস্তাটি তারা তৈরি করে নিয়েছে, সেটি হচ্ছে তাদের ব্র্যান্ড ভ্যালু। কারণ একটি বিজনেস কিন্তু চলে একটি ব্র্যান্ডের উপর। আপনি দেখতে পারবেন বাংলাদেশে এখনও কোনো খামারে একটি গাভী বিক্রি হচ্ছে 3 লক্ষ টাকা, আবার ওই সমপরিমাণ ভালো মানের গাভী আরও একটি ব্র্যান্ডিং খামারে বিক্রি হচ্ছে 4 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা পার্থক্য কিন্তু হচ্ছে এর ব্র্যান্ডিং মূল্য। তাই আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বিজনেসে একটি সঠিক ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার এই ফার্মিং ব্যবসা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। কারণ আপনি যদি ফার্মিং সিস্টেমে গরু লালন পালন করেন, তাহলে কিন্তু অনেক খরচ আপনার হবেই, এটা বাধ্যতামূলক। এবং এই অতিরিক্ত খরচ করার পরেও যদি আপনাকে লাভজনক হতে হয়, তাহলে আপনার জন্য একটি রাস্তা, সেটি হচ্ছে আপনার বিজনেসের একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। আপনার ফার্মটি যতদিন পর্যন্ত ব্র্যান্ডে পৌঁছে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে 1 লক্ষ টাকার একটি বকনা বাচ্চা আপনার ফার্ম থেকে 1.5 লক্ষ টাকা দিয়েও মানুষ কিনে নেবে, এবং 3 লক্ষ টাকা মূল্যের একটি গাভী আপনার ফার্ম থেকে 4 লক্ষ 3.5 লক্ষ টাকা দিয়েও কিনে নেবে, যখন আপনার একটি ব্র্যান্ড তৈরি হবে। এভাবে করেই আমাদের দেশের বড় বড় খামারিরা আজকে লাভের মধ্যে রয়েছে। এবং এই ব্র্যান্ড তৈরি করতে গেলে কিন্তু আপনার অবশ্যই যাতে মানে আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি উন্নত জাত মানের গরু নিয়ে কাজ না করেন, তাহলে আপনি সারা জীবন চেষ্টা করেও আপনার ফার্মের একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেনই না। কারণ আপনার যদি গরুর যাতে মানে আপডেট থাকে, তাহলে ধীরে ধীরে এক সময় দেখবেন ভালো কাস্টমারগুলো আপনার কবজায় চলে গেছে, আর তখনই কিন্তু আপনি অধিক মূল্যে গরু বিক্রি করতে সক্ষম হবেন। আপডেট প্রোডাক্ট একটি ব্যবসাকে কীভাবে এগিয়ে নেয়, তার একটি বাস্তব একটি উদাহরণ আপনাদের বোঝাচ্ছি। যেমন আমাদের দেশে মোবাইল কিনতে গেলে আপনি মোবাইল ফোনের দোকানে দেখতে পাবেন যে এক সময় নোকিয়া কোম্পানির ফোন ছিল, শতকরা 90% দখল ছিল নোকিয়া মার্কেটিংয়ে আমাদের দেশে। আর বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে মাত্র 5 থেকে 10%। এই যে পার্থক্যটি এটি তৈরি হয়েছে, নোকিয়া কিন্তু নিঃসন্দেহে ভালো মানের একটি মোবাইল ফোন, তবুও মার্কেটে তাদের জায়গা কেন হারিয়েছে? এরা আপডেট কোনো মডেল বা কোনো সিস্টেম নিয়ে কাজ করেনি, এরা শুধু মালের গুণগত মান নিয়েই কাজ করেছে। তাই অবশ্যই আপনার ব্যবসার ক্ষেত্রে আপডেট জাতে মানের গরু নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি এগিয়ে থাকতে পারবেন। তো দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার কথার মধ্যে যদি আপনাদের কোনো ভুল মনে হয়, তাহলে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কমেন্ট থেকে হাজারো দর্শকের শিক্ষা পাবার সুযোগ রয়েছে। দর্শক, আপনাদের সঙ্গে অনেক কথা হয়ে গেল, আজকে আর কথা নয়। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।